হ্যালো, হাই, গুড আফটারনুন সকলকে। আজকে আমার খুব সজনে শাক খেতে ইচ্ছা করছিল, আর আমি চলে এসেছি আমার ঘরের নিচে সজনে পাতাগুলো কালেক্ট করতে। দেখো কি সুন্দর সজনে ফুল এসেছে। আচ্ছা দেখো পাতাগুলো কীরকম লকলক করছে না? আর এই দেখো আমার হাতে সজনে ফুল, তাহলে বুঝতে পারছো এটা সজনে গাছ। এটা হচ্ছে প্রমাণ। অনেকেই ভাববে হয়তো যে আমি হয়তো রাধাচূড়া কৃষ্ণচূড়া ফুলের পাতা ছিঁড়ে খেয়ে নিলাম, তা না। সজনে শাক আমি অ্যাকচুয়ালি পাতা টাতা খুব ভালোই চিনি। আচ্ছা, সজনে শাকের কী কী উপকারিতা আমি এই শাকটা রান্না করতে করতে তোমাদেরকে বলে দিই, কারণ উপকারটা না জানলে তোমাদের হয়তো ভালো লাগবে না খেতে, কারণ এখন সবাই যায় কোনটাতে কী গুণ আছে সেটা আগে আমরা জেনে নিই। সজনে পাতায় আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, জিঙ্ক সহ অনেক উপকারী উপাদান। অনেক মানে 1 গ্রাম সজনে পাতাতে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম, একটা গাজরের থেকে অনেক বেশি পটাশিয়াম। বাপরে, প্রচুর প্রচুর গুণ। চলো বাদ দাও সেগুলো। হচ্ছে এটা খেলে অন্ধত্ব, রক্ত স্বল্পতা, তোমার এই সমস্তগুলো দূর হবে। তারপরে যাদের ফ্যাটি লিভার আছে তারা অবশ্যই খাও, খুব ভালো এটা। যাদের কোলেস্টেরল হাই আছে, যারা ডায়াবেটিস এর পেশেন্ট, সুগার যাদের হাই, তারা কিন্তু অবশ্যই এগুলো খেও। মানে কি বলবো, যদি আমার কথা তো তোমাদের বিশ্বাস হয়ই, তাও একবার গুগল সার্চ করে তোমরা দেখে নিও যে কত পরিমাণে গুণ আছে। তোমরা মোরাঙ্গা লিভ, এটার দাম কতটা, 1 গ্রাম মোরাঙ্গা লিভের যে পাউডার পাওয়া যায় সেটার দাম কতটা, সেটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে। আর যারা সদ্য মা হয়েছো তারাও এটা খেয়েও। দুগ্ধ উৎপাদন উপকারিতার জন্য এটা কিন্তু খুব লক্ষণীয় এবং প্রচুর গুণ আছে। তোমাদের খারাপ কিছু হবে না। আমি সাধারণত সমস্ত উপকারগুলো জানি এবং জেনে আমি নিজের ওপরে যখন অ্যাপ্লাই করি ভালো ফল পাই। আর ছোটোবেলা থেকে আমি শাক পাতা খেতে খুব ভালোবাসি, পরিষ্কার কথা। আচ্ছা, এই দেখো কলমি শাক দিয়ে এটা রান্না করার জন্য কতটা সফট হয়েছে, কি সুন্দর। তোমরা কিন্তু বড়ি ভেজে দিতে পারো, ডাল ভিজিয়ে চাপড় ঘন্ট করে বানাতে পারো, শুকনো লঙ্কা, রসুন এগুলো ফোড়ন দিয়ে বানাতে পারো। আমি এগুলো কিছু দিইনি, তার কারণ হচ্ছে আজকে কার্তিক পূর্ণিমা আর মা খাবেন না, সেই জন্য আমি আজকে একদম নিরামিষ করে করেছি। আর সব থেকে বড় কথা, আমার মায়ের থেকে শেখা সজনের শাক কীভাবে বানাতে হয়। শাকের মানে যে গন্ধটা আছে সেটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। তো সেই জন্য তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখতেই পারো। আর থ্যাংক ইউ তো অবশ্যই তোমরা আমাকে দেবে, আমি জানি থ্যাংক ইউ তো বানতা হ্যাঁ। আর কিভাবে বানালাম, এই ছিল আজকে আমার লাঞ্চ। আর বানিয়ে তারপরে আমাকে বলো কীরকম লাগছে, কেমন। চলো ততক্ষণ আমি একটা গান করি। तहरे तना त्रना तहरे तहो, तहरे तना त्रना না হো। আচ্ছা, এটা না একটা সাঁওতালি গান। আমি কেন এই গানটা করলাম সজনে শাক বানাতে বানাতে, ছোটোবেলায় আমি দেখেছি যখন এই সাঁওতাল দাদা দিদিদের দেখেছি, ওরা কিন্তু এই ভাতের সঙ্গে অনেকটা পরিমাণে সজনের শাক খেত। তখন তো ওদের অন্য অন্য হয়তো কিছু কেনার ক্ষমতা ছিল না বা কিছু, আর ওদের গায়েও খুব শক্তি হয়, প্রচণ্ড বুদ্ধি। তো আমারও খুব ইচ্ছা করতো ওরা কী খাবারটা খায় সেটা আমার খেতে। তো মা সজনে শাক এইভাবে আমাকে বানিয়ে খাওয়াতো, এবং তোমরা বানিয়ে দেখো, এটা কিন্তু খুব টেস্টি এবং তোমাদের ভালো লাগবে আমি জানি। কিন্তু এইভাবে বানানোর পরে আমার তো একটা থ্যাংক ইউ বানতাই হে, তাই না? তোমরা একটু বানিয়ে আমাদের জানিও। তো কয় কক বিদলে হগুড়গুদিরি দ, তো কয় কক দালাব জাহিম সারির মারার বাহাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।